সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা বিশেষ দিনটা স্মরণ করলেই 19শে সেপ্টেম্বর 2025 সেই দিনটির কথা মনে পড়ে, যেদিন জুবিন গর্গ বিখ্যাত সঙ্গীত শিল্পী, গায়ক, তিনি ইহলোক ত্যাগ করেছিলেন। সেই সঙ্গীত শিল্পী আসামে জন্মগ্রহণ করেছেন এবং তার মৃত্যুর পর দুর্ভাগ্যের বিষয় যে জেনেছি, তিনি বাংলা ভাষায়, অসমীয়া ভাষায়, হিন্দি ভাষায়, কন্নড় ভাষায়, গোয়ালপাড়ি ভাষায়, ইংরেজি ভাষায়, কার্বি ভাষায়, মালয়ালম ভাষায়, নেপালি, উড়িয়া, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, তিওয়া সব ভাষা এবং উপভাষায় গান করেছেন। তো তার জন্ম 1972 খ্রিস্টাব্দের 18ই নভেম্বর, অর্থাৎ তার মৃত্যুদিন আর জন্মদিনের ফারাক খুব কম। তো এই সঙ্গীত শিল্পী জুবিন গর্গ, তার কতগুলো হৃদয়গ্রাহী গান তার মৃত্যুর পর বিভিন্ন জায়গায় শ্রোতাদের কাছে কানে প্রবিষ্ট হয়েছে। আমিও তার দ্বারা আপ্লুত। যেই সঙ্গীত শিল্পী, তার আজকে জন্মদিন 18ই নভেম্বর, এই জন্মদিন উপলক্ষে আমার কবিতার দ্বারা একটি শ্রদ্ধার্ঘ্য জানাবার চেষ্টা করেছি। তাহলে শুরু করছি। কবিতার নাম রেখেছি জুবিন গর্গ। কঠিন সত্য অনবদ্য, এ দেহার মূল্য নাই, পুরা দিলে হবে ছাই। কে বলেছে আগে? তোমার গানের ছন্দে অনুভব মহিরুহে তুলনা তার নাই, কেউ যায় না দ্বন্দ্বে। জন্মদিনেও পড়ে হৃদয় খানির তার বেতারে বাজে অনুক্ষণ, অন্তর যায় ভিজে। জুবিন গর্গ শিল্পী, তুমি ভিজিয়ে গেছো অনিত্য কায়া, বাজায় বিনা মন তোমার জন্মদিনে। আর কটা দিন রইলে না তো জন্মদিনটা হতো, আমি থাকি যেই থাকুক শুভেচ্ছাতে ভাসত। আর কটা দিন রইলে না তো জুবিন, আকাঙ্ক্ষাটা পুষ্ট হতো যাদব, মাধব কিংবা বিপিন। সকলকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং তার সঙ্গে আমি বলবো, জুবিন গর্গকে কে কে চেনেন বা চিনেছেন, আগে তারা চিনতেন কিনা যদি বলেন, তাহলে আমিও আমার জ্ঞান ভাণ্ডারের ফাঁকা অংশ পূর্ণ করে নিতে পারি। ধন্যবাদ।